সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন এই আয়াতটা কিন্তু আমরা ছোট থেকে নিয়ে মুরব্বি পর্যন্ত আমরা সবাই জানি, ঠিক কিনা? এই আয়াতটা হলো কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা যেটা শিফা। এই সূরা দিয়ে প্রত্যেকটা রোগের ঔষধ হয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা সঠিক পথে চলবে, সরল পথে চলবে, আল্লাহ তাআলা কথা মেনে জীবন যাপন করবে, যারা এক কথায় বলা যায় যারা সোজা পথে হাঁটবে, সোজা পথে যারা হাঁটবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন তাদের জন্য উপহার আছে। আল্লাহ তাআলা হাবিব আমাদেরকে এই পথে চলার কথা বলেছেন, সেই পথে যদি আমরা চলতে পারি আল্লাহ তাআলা হাবিব খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা হাবিব যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা কিন্তু খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মেরে বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমার নিজের হিসাব তুমি দুনিয়ার জীবনে, তুমি দুনিয়ার জিন্দেগিতে, তুমি দুনিয়াতে যতদিন বেঁচেছিলে তোমার এই জিন্দেগিটা কিভাবে কাটিয়েছো। এরকম কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলটা তুমি 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 যে আমলগুলো করেছো, তুমি ভালো আমল করেছো, মন্দ আমল করেছো, যা করেছো তুমি দুনিয়াতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজ এই কিয়ামতের দিন তুমি তোমার নিজের হিসাব তুমি নিজে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, তাহলে কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি আপনি যদি ভুল পথে চলি, আমি আপনি যদি মানুষের সম্পদ নষ্ট করি, মানুষের হক নষ্ট করে ফেলে দেই, মানুষের হক নষ্ট করে ফেলে দেই, আল্লাহ তাআলা হাবিব আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকিনা সালাতাতুন ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মানুষের হক নষ্ট করবে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করবে, মানুষের কথা, এই যে তিনটা কথা এসেছে তারা হলো মুনাফিক। সেই কথা হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এক নম্বর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমরা বর্তমান সময়ে দেখা যায় মানুষ কি হামলে, কি সিস্টেমে, কি আইটেমের মধ্যে মিথ্যা কথা বলে। মানুষরা যদি থাকে চক পাট্টা দক্ষিণ পাড়া বলে আমি আছি কেতু পাড়া, ঠিক না? মানুষ এগুলো বলেন না? আমাদের মধ্যে এরকম স্বভাব আছে না?
মানুষকে মানুষের সাথে ফোনের মাধ্যমে কথার মাধ্যমে মিথ্যা কথা বলি। এই যে মিথ্যা কথা আমার যে সকল সেক্টরগুলো রয়েছে, যে সকল কাজগুলো রয়েছে, যে সকল আমাদের দ্বারা ভুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল ব্যক্তিরা আমার যে সকল উম্মতেরা যারা কথায় কথায় মিথ্যা কথা বলল তারা হলো এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো মুনাফিক। যারা কথায় কথায় মিথ্যা কথা বলল, ওয়াদা করলো, আমরা কিন্তু দেখা যায় অনেক সময় অনেকের সাথে ওয়াদা করে ফেলি, ঠিক কিনা? আমাদের দ্বারা কিনা হয় না? আমরা কিন্তু অনেক মানুষের সাথে কি করি? ওয়াদা করি। ওয়াদা আমরা করি না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমরা কিন্তু মানুষের সাথে ওয়াদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় নম্বর হলো যারা ওয়াদা করবে আর যারা এই ওয়াদা খেলাপ করবে, ওয়াদাকে ভঙ্গ করবে, তারা হলো এক শ্রেণীর মধ্যে, এই তিন শ্রেণীর মধ্যে দ্বিতীয় নাম্বার শ্রেণীর মুনাফিক মার্কা মানুষ। সম্মানিত হাজিরিন, মেরে দোস্ত বুজুর্গ, এই যে হাদিসটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি, যে হাদিসের পাকের কথা বলতেছিলাম, এই হাদিসের দ্বিতীয় নাম্বার অংশ হলো, প্রথম নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা করা ভঙ্গ করা, আর তৃতীয় নাম্বার হলো আমাদের খেয়াল করা। সম্মানিত হাজিরিন, রাসূলের জামানায় এক সাহাবী ছিলেন, তিনার কাছে ওই সাহাবীর কাছে মানুষেরা স্বর্ণ মুদ্রা দিরহামগুলো রেখে দিত। কি রেখে দিত? স্বর্ণ মুদ্রা দিরহাম রেখে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর কাছে এইভাবে স্বর্ণ মুদ্রা দিরহাম যিনি বলেন না কেন তার কাছে রেখে দিতেন। তো তারপরে ওই সাহাবী আমানত থেকে সাহাবীর লাইফে আমানত কি, আর আমরা বর্তমান সময় আমাদের কাছে আমানত মানুষ রেখে দেয়, যে আমানত আমরা কতভাবে নষ্ট করে ফেলে যাই। রাসূলের জামানায় এক সাহাবীর কাছে মক্কা অনেক লোকেরা, অনেক সাহাবীরা তার কাছে জিনিস সংরক্ষণ করার জন্য রেখে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রেখে দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে রেখে দিতেন, এই সাহাবী সে কি করলো? সাহাবী সে যখন এই জিনিসপাতি, এই মাল সামানাগুলো তার কাছে যখন রেখে দিতেন, ওই সাহাবী এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিতেন যে ওটা অন্য কারো কাছে যাওয়ার মতো সুযোগ ছিল না। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যদি আমাদের মধ্যে যদি এইরকম তিন শ্রেণী যদি আমাদের মধ্যে লোক থাকে, তিন শ্রেণীতে যদি আমাদের মধ্যে থাকে, এইরকম স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এইসব চিন্তা চেতনা এবং এই সকল জিনিসগুলো তোমাদের মধ্য থেকে শেষ করতে হবে। আর যদি না শেষ করো তাহলে কিন্তু ওই মুনাফিকের খাতায় আমার আপনার নাম চলে যাবে। সম্মানিত হাজির, মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমি যে আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু